রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। পূরণ করি আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে কোনো লেনদেন করব না। মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে 3 মাস টাকা পাঠাবো না। বন্ধ থাকবে, আমাদের ব্যাংক সব বন্ধ থাক। টাকাটা পাঠাবো কিভাবে? টাকাটা পাঠাবো কিভাবে? দেশে ফোন দিতে পারি না, পিন নাম্বার দেওয়া যায় না, কিভাবে দিব? প্লিজ বন্ধ থাক, বন্ধ থাক। প্রবাসীদের কোটাও নাই, প্রবাসীদের মেধাও নাই, আছে একটা বউ, সেটারও 3 দিন যাবত কোনো খোঁজ নাই। বিশ্বাস করেন ভাই, বাড়িতে আজকে 2 দিন ধরে কথা বলতে পারি না, বাংলাদেশে নেট অফ করে দিছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। বাংলাদেশে নেট বন্ধ করে দিছস, ওয়াইফাই বন্ধ করে দিছস। আমরা যারা বিদেশ আছি, আমরা দেশ গ্রামে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে? আমাদের আত্মীয় স্বজনের কথা বলবো কেমনে? চিঠির মাধ্যমে? তুই নিজে বাঁচার লাইগা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবকিছু চুরের মতো বন্ধ করে রাখছস। তার কারণ যদি তুই বন্ধ না করস, তাহলে তোর আসল চেহারা, তুই যে ডাইনি, তুই যে পেতনি, তুই যে শয়তান, তুই যে নিবো হারাম, তুই যে আবু জাহেল কইয়া দিব। মানুষে বুঝা লাইব, মানুষে দেখা লাইব যে হাসিনার আসল রূপ না। তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর। দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না, বাড়ি ঘরের কারোর সাথে কথা বলতে পারতেছি না, নাইলে কিন্তু খবর হতো আসি না। বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? সবকটা যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের মেটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল ফেলাইতেছি। হ্যাঁ, কারবাল ফেলাইতেছি 50 ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের মেটেন্স পাঠিয়ে দেশকে বাঁচিয়ে কারবাল ফেলাইতেছি। লাগা হুন্ডিতে টাকা পাঠান। প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি, কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না। আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে, এমনি তো বাড়িতে ক্ষমাতে আমি ঠিক আছে, কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময়ে আমি ফোন দিচ্ছি, দেওয়ার পরে তখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার, আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক না মুখে। বিশ্বাস করো ভাই, ভিডিও ভিউ বাড়ানির লাগি না, আর লাইকও লাগি না, সত্যি কথাই আল্লাহরে সাক্ষী রেখে করাম। যখন শুনছি ভাই ভিতরটা বিশ্বাস, ভালো কথা উনার পরে আর ফোন দিতে আমি পারি না। 1 টাকাও যাবে না দেশে, আমাদের ভাইদের স্যাক্রিফাইস আমরা ভুলবো না। শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। 3 মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন। আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন, বিজয় আমাদের আসবে। রেমিটেন্স যোদ্ধারা কোথায়? একটাবার দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে। কয়ো বেড়ারা রুম গিয়া তাড়াতাড়ি রেডিও টেলে ব্যাংক যাইতে হইব, রেমিটেন্স পাঠাইতে হইব। ওই দেশের এক এমপি বলে ভিক্ষা চাইতেছে প্রবাসীদের কাছে যে ব্যাংক বলে 4 ঘন্টা খোলা রাখছে, ইন্টারনেট খোলা, রেমিটেন্স পাঠাইতে ব্যাংক গিয়া। আমার সুইদার ঘরের মামুদ্দা রেমিটেন্স বলে পাঠাইতাম ব্যাংকের মাধ্যমে। 1 সপ্তাহ ধরে বাইক যোগাযোগ করতারি না, এমনি গাড়ির রোগ মুখ দিয়ে রয়েছে পরিবারের চিন্তায়। তারা কি বাচ্চা আছে না মরে গেছে? পাড়ামু সুইদার ঘরের মামুদ্দা, আবদ্দার ঘরের আবদ্দা ব্যাংকটা পাড়ামু। ওই যে জঙ্গল দেখতেছ না, এই জঙ্গল নিয়ে আস্তা এই ঘাসগুলি তোর নেশে তো হামলা দিমু, ভূতের ঘরের ভূত। হ্যাঁ, আমার টেয়াদা কুট্টাই পরে, আমার টেয়াদা বন্দুক কিনে, আমার টেয়াদা গুল্লি কিনে, আবার আমার বোর মাঝে চালা। হ্যাঁ গো, ব্যাংকে বলে টেয়া পাঠাতাম, আমার বাপের টেয়াদা আমি বিদেশ যাইছি। প্রবাসী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলি, আমরা এখন থেকে ব্যাংকে কোনো টাকা পাঠাবো না, কোনোভাবেই আমরা ব্যাংকে টাকা পাঠাবো না না না। রেমিটেন্স পাওয়ার অধিকার তো আমার দেশই রাখে, কিন্তু কি করে পাঠাই, এই হৃদয়তে অনেক ব্যথা রয়েছে। পলকে পলকে মিলি না হইলে ব্যাংকে টাকা যাইতো না, পলক পাই রাইতে
হুন্ডির গান বাজে। আরে ফলক ভাই, কি আহাজারি রে প্রবাসী ভাইরা, আপনার কাছে অনুরোধ করে জানাচ্ছি, আপনারা ব্যাংকে টাকা পাঠান। আপনারা ব্যাংকে টাকা পাঠালে আপনাদেরই লাভ হবে। প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজির মায়েরে বাপ, লাগা হুন্ডি। এই চোখের নিচে দেখছ তুই, আজ 60টা দিন একটা প্রবাসীর চোখে ঘুম নাই, রাত্রে এক ফোঁটা ঘুমাইতে পারি না। প্রবাসী করে তার ফ্যামিলি তো দূর করি, এত কষ্ট দিয়ে এত কান্নাকাটি করায়। সমাধান তো সব করে দিব সমাধান।